আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 5 এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 5 এর গণিতের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। দেখো ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একই দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 9টি। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া, তার মধ্যে থেকে যে কোনো 9টি প্রশ্নের মধ্যে উত্তর করতে হবে। ভালো করে দেখে নাও কোশ্চেনগুলো। তারপর দেখো রয়েছে 2 এর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 6টি প্রশ্নের মান 2 করে 2 গুণ 6 সমান সমান 12। দেখে নাও উত্তর করতে হবে। তারপর রয়েছে 3 এর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান 3 করে 3 গুণ 3 সমান সমান 9। দেখে নাও ভালো করে কোশ্চেনগুলো। এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। দেখো ছোট থেকে বড় সাজাও 0.06, 0.06, 0.6। তাহলে এখানে ছোট হচ্ছে, তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পার। দেখো 0.006, তার থেকে বড় হচ্ছে 0.06, তার থেকে বড় হচ্ছে 0.6। স্থানীয় মানে বিস্তার করো 6087.303। তাহলে স্থানীয় বিস্তার করে পাই 6000 যোগ 80 যোগ 7 যোগ 3/10 যোগ 3/1000। 6000 যোগ 80 যোগ 7 যোগ 3/10 যোগ 3/1000। আয়তক্ষেত্রের পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বদমাসের এম শব্দের অর্থ কি? গুণ। 225 বর্গমূল 15 গুণ 15 সমান সমান 15। 2/7 ও 2/21 মধ্যে কোনটি ছোট কোনটি বড়? 2/7 সমান সমান 2/7, ওপর নিচে 3 দিয়ে গুণ করে 6/21, আর 2/21 ওপর নিচে আমরা 1 দিয়ে গুণ করে দিলে 2/21। তাহলে বাহু দূরে কত? √144 সমান সমান 12 গুণ 12 সমান সমান 12 মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 33 পূর্ণ 1/2 কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে দেখো 67/2। কোন বন্ধনীর কাজ সবার আগে হয়? প্রথম। 8 এর বড় কত? 8 গুণ 8 সমান 64। 5 কে একটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো 5/1। তারপরে দেখো 2 এর কয়? 1/4, 1/8 ও 1/16 কে ছোট থেকে বড় সাজা। দেখো 1/4 কে আমরা উপরে 4 দ্বিগুণ করে দেবো 4/16, আর 1/8 কে উপরে 2 দ্বিগুণ করবো 2/16, আর 1/16 কে আমরা উপরে 1 দ্বিগুণ করবো 1/16। তাহলে এখানে ছোট থেকে বড় সাজিয়ে পাই 1/6, 1/8, 1/4। সরল করো 1/4 যোগ 1/2 মাইনাস 1/6। তাহলে দেখতে পারি, দেখো নিচে লসা হচ্ছে 4, উপরে হচ্ছে 1 যোগ 2 মাইনাস 1/6। তাহলে 3/4 মাইনাস 1/6, তাহলে লসা হচ্ছে 12। 3 গুণ 3 মাইনাস 1 গুণ 2, তাহলে 9 মাইনাস 2/12 7/12। এবার ছোট থেকে বড় সাজিয়ে পাই, দেখে নাও। যোগ করো 15.75 টাকা যোগ 37.15 যোগ করলে হচ্ছে 52.90 টাকা। সরল করো 16/4 গুণ 2 ভাগ 4 গুণ 3, তাহলে 4 গুণ 2 ভাগ 4 গুণ 3, 8 ভাগ 4 গুণ 3 সমান 2 গুণ 3 সমান সমান 6। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 24 মিটার ও প্রস্থ 18 মিটার। জমিতে প্রতি মিটার 50 টাকা করে বেড়া দিতে মোট কত খরচ হয়? জমির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 ইন্টু 24 যোগ 18 মিটার। তাহলে 2 গুণ 42 মিটার সমান সমান 84 মিটার। 1 মিটার ব্যয় দিয়ে খরচ হয় 50 টাকা। 84 মিটার ব্যয় দিয়ে খরচ হয় 50 গুণ 84 সমান সমান 4200 টাকা। তাহলে জমিতে প্রতি মিটার 50 টাকা করে ব্যয় দিতে মোট 4200 টাকা খরচ হবে। একটি প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে 3/5, অপ্রকৃত 12/7, আর মিশ্র হচ্ছে 5/2/3। চিত্র সংখ্যা দাও সরল সমান্তরাল সরলরেখা। 2 বা ততোধিক রেখা যেগুলো একই সমতলে থাকে এবং একে অপরকে কখনো ছেদ করে না তাদেরকে সমান্তরাল সরলরেখা বলে। রশ্মি ও সরলরেখার মধ্যে পার্থক্য। রশ্মি প্রান্তবিন্দু আছে, সরলরেখার প্রান্তবিন্দু নেই। 40টি লেবুর দাম 110 টাকা হলে 100 টাকায় কটি লেবু পাওয়া যায়? 110 টাকায় পাওয়া যায় 40টি লেবু। 1 টাকায় পাওয়া যায় 44/110টি লেবু। তাহলে 100 টাকায় পাওয়া যায় 44/100/110। তাহলে 4 গুণ 110 সমান সমান 40টি। এটা 40 44টি হবে। 40টি লেবুর দাম 110 টাকা হলে 100 টাকায় কটি লেবু পাওয়া যায়? এটা 44 হবে, ঠিক করে নেবে। তারপর দেখো সরল করো 3 এর ক। 24/4 গুণ 6 মাইনাস 3 বিয়োগ 24 যোগ 4, 6 মাইনাস 3, 6 গুণ 3 মাইনাস 24/4 গুণ 3 সমান লিখতে পারি 18 বিয়োগ 24/2। তাহলে 18 থেকে 2 বিয়োগ করলে 16। সরলটা দেখে নাও, পরের সরলটা সমাধান হচ্ছে 650। পরের 3 এর